দক্ষিণ বাংলার সবুজে ঢাকা একটি গ্রামে বাস করত একটি মেয়ে এবং তার মা। তার বাবা মারা গিয়েছে অনেকদিন হলো, তাই বাড়ির সব কাজ তার মাকেই করতে হয়। এমনই একদিন সকালবেলা, মা, এদিকে একটু শোনো তো, আমি কিভাবে পড়তে বসবো বলো তো? খাতাটা শেষ, কলমটা শুকনো, আর কিছু বই ছাড়া কিভাবে পরীক্ষা দেব? আজকেই আমাকে বই কিনতে হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তুই প্রতিদিন কিছু না কিছু নিয়ে বসিস, আজ তো আমি একদমই সময় পাচ্ছি না রে মা। সকাল থেকেই রান্না করা, কাপড় ধোয়া, আবার জমিতে কাজ করতে যেতে হবে। বিকেলে একটা জরুরি কাজ আছে বাইরে, বাজারও করতে যেতে হবে। সময় কোথায় বল? তুমি সব সময় তোমার কাজের কথা বলো, আমাকে একটু শোনো না। আমি তো হুট করে বায়না করছি না। কালকে ক্লাস টেস্ট, ম্যাডাম বলেছে আজকেই বই কিনে আনতে হবে, না আনলে আমার নম্বর কেটে নেবে। আমি বুঝেছি তোর কথা, কিন্তু আজ এত কিছু একসাথে এসে পড়েছে যে একা আমার পক্ষে সামলানো মুশকিল। তুই যদি একটু অপেক্ষা করিস, কাল সকালে নিয়ে যেতাম। কি এমন হতো? না মা, তুমি আমার সমস্যাটা বুঝতে পারছো না। আমার আজকেই বই লাগবে, না হলে ক্লাসে ম্যাডাম কালকে ঢুকতেই দিবে না। আমি বুঝতে পারছি তুই চিন্তায় আছিস, কিন্তু আগে তো মাঠের কাজগুলো শেষ করতে হবে, তারপর তো বাইরে যাওয়া যাবে। সব একসাথে করা তো সম্ভব না মা, সময়ও কম। মা, তাহলে চলো না আমরা দুজন একসাথে মাঠে যাই। তুমি একা করলে অনেক বেশি সময় লাগবে, আমি তোমাকে সাহায্য করলে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। তারপর বিকেলে আরাম করে আমরা বই খাতা কিনে ফিরবো। তুই তো দেখি বেশ বুদ্ধিমতী হয়েছিস, একসাথে করলে সময়ও বাঁচবে। তুই যদি সত্যি সাহায্য করিস তাহলে কাজও কমবে, আবার তোর বইটাও আজকাল হয়ে যাবে। আমি একদম মন দিয়ে সব কাজ করব মা, তুমি শুধু চলো, আমরা সবকিছু ঠিক মতো করে ফেলবো। বিকেলে বই কিনে ফেরার সময় আইসক্রিম খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী মেয়ে, তাহলে আজ আমার সাথে মাঠে যাবে। সব কাজ শেষ করে বই কিনতে যাব, তারপর দুজনে আইসক্রিম খাবো। আচ্ছা মা, চলো আমরা তাড়াতাড়ি মাঠে যাই। মাঠের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে বিকেলে বাজার গিয়ে বই কিনে আনবো। এরপর তারা এবং তার মা মাঠে যায়। তারার মা কোদাল দিয়ে জমি চাষ করে এবং তারা তাদের গরুকে ঘাস খাওয়ায়। একে অপরকে সাহায্য করার জন্য তাদের কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয় এবং কাজ শেষ হলে মা এবং মেয়ে বাড়িতে চলে আসে এবং তারপর বিকেলে তারার মা তারাকে নিয়ে বাজারে চলে যায়। বাজারে গিয়ে তারা তার প্রয়োজনীয় সব বইপত্র এবং খাতা কলম কিনে নেয়। এরপর মা এবং মেয়ে আইসক্রিম খেতে খেতে বাড়িতে আসে। বন্ধুরা, বাবা মা আমাদের জন্য অনেক কষ্ট করে, তাই আমাদের উচিত আমরা যতটা পারি বাবা মাকে সাহায্য করা। কেমন লাগলো আজকের গল্পটি তা কমেন্টে জানাও এবং এরকম শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।